বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হবে এবং তা ভোটসভায় অনুমোদন হতে হবে। গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থবির হয়ে পড়ে বিসিবির কার্যক্রম, আর অন্তরালে চলে যান সভাপতি নাজমুল হাসান সহ বেশিরভাগ পরিচালক। যারা দেশে আসেন তারাও বোর্ডে আসছেন না। আইসিসির নিয়মের কারণে হস্তক্ষেপও করছে না অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে আইসিসির নিয়ম ও বিসিবির গঠনতন্ত্র মেনে কী করা যায় তা জানাতে বলেছেন ক্রীড়া উপদেষ্টা। বুধবার করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠক করেন বেশ কয়েকজন পরিচালক। সেখানে প্রভাবশালী পরিচালক মাহবুব আনাম অন্যদের কাছে নিশ্চিত করেন, সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত সভাপতি নাজমুল হাসান। সে সহযোগিতা যে পদত্যাগ সেটাও নিশ্চিত করেছেন এক পরিচালক। জানা গিয়েছে, পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন নাজমুল হাসান। যে কোনো সময় ইমেইলে তিনি পদত্যাগপত্র পাঠাতে পারেন, তবে এটা কার্যকর হবে বোর্ড সভার মাধ্যমে। বিসিবি সভাপতি পদত্যাগপত্র পাঠালে এ সভা ডাকা হবে। পরিচালকদের মধ্য থেকে তখন একজনকে সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে। এক পরিচালকের দাবি, সবার কোরাম পূর্ণ হতে অন্তত ৯ জন পরিচালকের উপস্থিতি থাকা প্রয়োজন, তবে সেটা সম্ভব বলেও নিশ্চিত করেছেন তিনি। আর বাকিদের মধ্যে যারা সশরীরে ৩ সভায় অনুপস্থিত থাকবেন তাদের পরিচালকের পদ বাতিল হবে। নাজমুল হাসান পদত্যাগ করলেও পুরো বোর্ড এখনই ভাঙছে না। এই পরিকল্পনা নিয়েই এগুচ্ছেন দেশে থাকা পরিচালকরা। তবে অন্তর্বর্তী সরকার চাইলে একযোগে সব পরিচালক পদত্যাগ করতেও রাজি আছেন। ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবি প্রধানের দায়িত্ব শুরু করেন নাজমুল হাসান। পরে ২০১৩ সালের অক্টোবরে সভাপতি নির্বাচিত হন। For more updates, subscribe our channel.